আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে 2 কুসুমের ডিম দিয়ে ধুন্দুল ভাজি। এই রেসিপিটা এত টেস্টি হয়, এটা বলে বোঝানো যাবে না। তো চলুন তাহলে কোন প্রসেসে আমি এই রেসিপিটা করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 2টা কাঁচামরিচ কেটে নিয়েছি। এই সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। এরপরে যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন দুন্দুলগুলো খুব ভালোভাবে ছুলে ধুয়ে কুটে পরিষ্কার করে রেখেছি। তো এই পেঁয়াজগুলো ঠিক এই পর্যায়ে চলে আসলে ধুন্দুলগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এই রান্নাটা করে নিতে হবে। আর একটা কাঠির সাহায্যে সবগুলো উপকরণ বারবার নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ গুঁড়া অ্যাড করছি। এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া অ্যাড করছি এবং মরিচ গুঁড়া অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ। মরিচ গুঁড়াটা অপশনাল, এটা না দিলেও কিন্তু চলবে, যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি। তো আপনারা চাইলে মরিচ গুঁড়াটা না দিয়ে কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারেন। এরপর জিরা গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ কাঠির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর 5 মিনিট ধরে এটিকে নেড়েচেড়ে দিব এবং রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই ধুন্দুলগুলো একটু গলে না আসছে, অর্থাৎ সিদ্ধ না হচ্ছে। যেহেতু এই রেসিপিটি আমি 2 কুসুমের ডিম দিয়ে করব, তো সেই জন্য 2 কুসুমের ডিমটা একটু রেডি করে নিই। এখানে আমি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি নিয়েছি, 3টা কাঁচামরিচ কুচি নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। এরপর সামান্য পরিমাণ অর্থাৎ 2 চিমটি পরিমাণ মরিচ গুঁড়ো নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন 2 কুসুমের ডিম। এই 2 কুসুমের ডিমটাই আমি ব্যবহার করব। এটা কিন্তু অনেক বড় হয়, নর্মালি যে ডিমগুলো আমরা ব্যবহার করি 1 কুসুমের, সেগুলোর থেকেও একটু সাইজে বড় হয়। তো দেখতে পাচ্ছেন 2টা কুসুম থাকে এই ডিমের মধ্যে। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। এরপর যেটা করব, ঠিক 5 মিনিট পর দেখতে পাচ্ছেন যে দুন্দুলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর মাঝখানে ঠিক এইভাবে খালি করে নিব। এরপর যে ডিমটা গুলে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে অ্যাড করে দিব। একেবারে ফ্রাই প্যানের মাঝখানে ডিমটাকে সেট করে নিতে হবে, যাতে করে ডিমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যখনই দেখবেন যে ডিমটা একটু সিদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই একটা কাঠির সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ডিমটাকে এমনভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে যে দুন্দুল রয়েছে সবগুলোর সাথে ডিম খুব ভালোভাবে সেট হয়ে যায়, অর্থাৎ মিক্স হয়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, এতে করে তলায় আর লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন ডিমটাকে ঠিক এইভাবে একটু মিক্স করে নিব এবং এই রান্নাতে কোনো পানি অ্যাড করব না। এখান থেকে দুন্দুল থেকে দুন্দুলটা সিদ্ধ হওয়ার পর দুন্দুল থেকে যে পানি বের হবে সে পানি দিয়ে কিন্তু সব দুন্দুল সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য এখানে বাড়তি কোনো পানি আমি অ্যাড করব না। তো টেস্ট করে দেখব যে ডিমে অর্থাৎ ধুন্দুল ভাজির মধ্যে লবণটা পারফেক্ট হয়েছে কিনা, কেননা এটা লবণ যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো দেখতে পাচ্ছেন ধুন্দুল ভাজিটা মোটামুটি রেডি হয়ে গেল। এই ভাজিটা এত টেস্টি হয়, আপনারা চাইলে 1 কুসুমের ডিম দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। এবার নামিয়ে পরিবেশন করব। খুবই মজার এই ধুন্দুল ভাজি রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।